বলছে দুটো চোখ, হচ্ছে দেখা হোক, থেকো না আর চিন্তা চিন্তা মনে। দিন বলো বা সময় কিভাবে ঝড়ের মতন হু হু করে পার হয়ে যাচ্ছে আমরা কেউ বুঝতেও পারছি না। সময় তো চলে যায়, থেকে যায় মানুষের ব্যবহার, তুমি কীরকম আচরণ করছো, মানুষের খারাপ ব্যবহার ভালো ব্যবহার সব কিছুই কিন্তু মনের মধ্যে গেঁথে থাকে। তো আমরা সবসময় কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কারোর সাথে খারাপ ব্যবহার করার আগে, কারোর সাথে মন্দ কথা বলার আগে একটাবার ভাবা উচিত যে সেই পরিস্থিতিটা হয়তো আমাদের জীবনেও কখনো কখনো আসতে পারে। তো দেখো আজকে সকালবেলা তো বর চলে গেছে দোকানে। তো সকালবেলা কালকের ভাত ছিল, সবজিও ছিল, ওটা দিয়ে খাওয়া দাওয়া হয়েছে সকালের। তারপর ছেলে বলেছিল খিদে পাচ্ছে, তাই ওকে ম্যাগি দিলাম। আর আমি ছোট ছেলেকে ঘুম পাতিয়েছিলাম, ওর সাথে সাথে আমিও একটু ঘুমিয়ে নিয়েছিলাম। বেজে গেছে 1:30টার মতন। তো ঘুম থেকে উঠে দেখো ঘর দোরের অবস্থা ধমাধম করে রান্নার জায়গায় চলে এসে, রান্নার রুম তো বলবো না, রান্নার জায়গায় বলি এটা, এখানে যে কোনো একখানে রান্নাটা করলেই হলো এখন। তো ওখানে চলে আসলাম আর এসে ধমাধম একটু রান্না করে নেব। আজকের মাছটা তোমরা কে কে মানে কাঁচা অবস্থায় যদিও দেখায়নি, তো সেই ক্লিপটা নেওয়া হয়নি, মাথাটা একটু দেখে বলো তো যে এটা কী মাছ, তোমরা কেউ চিনতে পারছো কি না। আমি সত্যি বলতে আমি কিন্তু যখন রান্না করছিলাম তখনও কিন্তু আমি চিনতে পারিনি। মানে আমি মাছ একদমই কম চিনি, যেগুলো মাছ না চিনলে মানে খুব মানে সব মানুষই চেনে সেই সমস্ত মাছ চিনি আমি। তো এই মাছটা মানে ওই চেনা মাছের মধ্যেই কিন্তু যেহেতু একটু বড় সাইজের ছিল আমি চিনতে পারিনি, এতটাও বড় হয় সেটা আমি ভাবিনি। তো রান্না বান্না করছি, বসে আছি রান্না করছি। আর মানে কি বলবো, রান্না ধমাধমের মধ্যে রান্না বান্না, আলু ফুলকপি বেগুন দিয়ে মাছটা রান্না করে নেব। আর পেঁয়াজ আর টমেটো ফোড়ন দিয়েছি, আজকে জিরে ফোড়ন না দিয়ে করলাম। তো পেঁয়াজ টমেটো যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন জিরে লঙ্কা পেঁয়াজ ওটা বেটে দিয়ে দিয়েছি। তারপর সমস্ত সবজি দিয়ে ভালো করে কষে নিয়ে তারপর দিয়ে দিলাম জল। এবার ঝোলটা ফুটে আসার অপেক্ষা না করে আমি মাছগুলো আগেই দিয়ে দিলাম, যেহেতু মাছগুলো আমি কড়া করে ভেজেছি। আমি কিন্তু মাছ জল ফুটে আসলে মাছটা দিই না, মানে মাছ কড়া করে ভাজি তো জল ফুটে না ওঠার আগেই কিন্তু আমি মাছগুলো দিয়ে দিই, তাহলে একদম ঝোলটা আমার কাছে বেশি ভালো লাগে। আর এদিকে ভাতটাও ধমাধম করে রান্না করে নিচ্ছি। আর বললাম যে সকালে ঠান্ডা ভাত খাওয়া হয়েছে, তাই ভাতটা একটু গরম গরমই করব, তাহলে এসে গরম গরম ভাতটা খেতে পারবে। আর তার ফাঁকে আমি ঝোলটা হচ্ছে আর ভাতও হচ্ছে, সেই ফাঁকে স্নানটাও করে আসলাম। ছেলে যেহেতু ঘুমাচ্ছে তো তার জন্য আর দেরি না করে ধমাধম স্নানটা করে এসেছি। কয়েকদিন থেকে পুজোটাও দিতে পারছি না, এমন অবস্থার মধ্যে আছি, এলোমেলোর মধ্যে কিভাবে পুজো দিব, কিভাবে কি করব। তারপর দেখো এই যে সব কাজ সেরে ছেলেকে নিয়ে বসে আছি, উঠেছিল তো আবার খাওয়াতে নিয়ে আবার ঘুমিয়ে গেছে। আর বড় ছেলে দেখো কিভাবে মোবাইল দেখছে। ছোটো কেমন লাগলো কমেন্টে জানিও।